মোবাইল থেকে ল্যাপটপ বা ডেস্কটপে ডাটা ট্রান্সফার করার জন্য আমরা যত সফটওয়্যার ইউজ করি না কেন, পাশাপাশি ব্লুটুথটা অনেক সময় অনেক প্রয়োজন পড়ে। শুধুমাত্র ব্লুটুথ না থাকার কারণে আমরা অনেক সফটওয়্যার অনেক সময় ইউজ করতে পারি না। ইভেন অনেক গ্যাজেটও আছে যেগুলো ব্লুটুথ কানেকশন ছাড়া কাজ করে না। সো ওভারঅল ল্যাপটপ বা ডেস্কটপে ব্লুটুথ থাকাটা অত্যন্ত বেশি জরুরি। বাট আমরা অনেকেই জানি না কি করে ল্যাপটপ বা ডেস্কটপে ব্লুটুথটা অ্যাক্টিভ করতে হয় বা কি করে ইউজ করতে হয়। ইভেন অনেকেই আছেন যারা হয়তো বা অ্যাক্টিভ করেছেন সামহাউ, বাট এটা কাজ করছে না। সো এই ভিডিওর মাধ্যমে আমি এই ব্লুটুথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সব কিছু একটা প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আপনাকে জাস্ট ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ওকে, সো প্রথম আমি ডেস্কটপ নিয়ে আলোচনা করি। তো ডেস্কটপ যারা ইউজ করছেন তারা নর্মালি কোনো একটা সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে ব্লুটুথ কখনোই অ্যাক্টিভ করতে পারবেন না। ল্যাপটপে হয়তো ড্রাইভার থাকে, কারণ ল্যাপটপের মধ্যে বিল্ট ইন ব্লুটুথের যে হার্ডওয়্যারটা থাকা দরকার ওইটা দেওয়া থাকে, বাট ডেস্কটপের মাদারবোর্ডে সেটা থাকে না। তাই ডেস্কটপের ক্ষেত্রে আপনাকে এক্সটার্নাল একটা ডঙ্গল ইউজ করতে হবে, যেটার মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার হবে বা ব্লুটুথটা অ্যাক্টিভ হবে। সো এটার প্রাইসটা খুব বেশি এরকম কিছু না, মাত্র 100 থেকে 150-র মধ্যে আপনি ডঙ্গলগুলো কিনতে পারবেন। বা যদি খুব ভালো না মানের কিছু কিনতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ 200 থেকে 250 টাকার মধ্যেই হয়ে যাবে। আর এটা অনলাইনে অর্ডার করতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে বাজনার চেয়ে খাজনা বেশি হয়ে যাবে। মানে হচ্ছে এই ডঙ্গলের যা প্রাইস তার চেয়ে বেশি আপনার ডেলিভারি কস্ট হয়ে যাবে। সো আপনাদের বাসার আশপাশেই যে কোনো ল্যাপটপ বা মোবাইলে যে গ্যাজেট বিক্রি করে এই টাইপের শপে গেলেই পেয়ে যাবেন এটা। সো মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন। এটা এনে জাস্ট এই যে ইউএসবিটা আপনি জাস্ট আপনার ল্যাপটপে যে ইউএসবি পোর্টগুলো আছে একটাতে লাগালেই হবে। লাগালে সাথে সাথে দেখবেন আপনার ল্যাপটপে এই টাইপের একটা ব্লুটুথ ডিভাইস চলে আসবে। সেটা হয়তো বাইরেও শো করতে পারে অথবা ভিতরেও শো করতে পারে। দেন আপনি এটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, এখানে রিসিভে ক্লিক করবেন অ্যান্ড আপনার মোবাইল থেকে নর্মালি ওখানে সেন্ড করতে পারবেন। আর সেন্ড করার সময় আপনার ডিভাইসে লেখা আসবে, আপনার ডেস্কটপে যে ইউজার নেমটা আছে ওইটা আসবে, অথবা ডেস্কটপ বা ল্যাপটপ ওই ধরনের কিছু একটা মেসেজ থাকবে। সো এটা আপনারা বুঝতে পারবেন, সমস্যা হবে না। সো যারা ডেস্কটপ ইউজ করছেন জাস্ট একটা ডঙ্গল কিনে নেন, তাহলে আপনাদের প্রবলেম সলভ। বাট যদি কোনো কারণবশত আপনার ডঙ্গল হঠাৎ করে কাজ না করে, সেক্ষেত্রে দুটা রিজন হতে পারে। হয়তো বা ডঙ্গল নষ্ট হয়ে গেছে বা আপনার কম্পিউটারের উইন্ডোজে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা কম্পিউটারে একটা প্রবলেম হয়, বাট ডঙ্গলের সহজে কিন্তু নষ্ট হয় না। প্রায় 4-5 বছর আগে এগুলো কিছুই হয় না। সেক্ষেত্রে আপনি এই ডঙ্গলের সেটিংসটা রিসেট করতে পারেন। রিসেট করার সিস্টেমটা হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। আপনি যে উইন্ডোজ ইউজ করেন না কেন, কন্ট্রোল প্যানেল সার্চ করলেই চলে আসবে। এখানে এসে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স এখানে অপশন থাকবে, এখানে চলে আসবেন। আসার পর যারা ডঙ্গল ইউজ করবেন ওই ডঙ্গলটা এখানে শো করবে, ওই যে উপরে ডিভাইসের সাইডে আছে উপরেই শো করবে। দেন জাস্ট আপনি ওইটাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর রিসেটের অপশন থাকবে, তো রিসেট করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। বা এখানে আপনি একটু ট্রাই করে দেখবেন, অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি এটা সলভ করতে পারবেন, সমস্যা হবে না। আরেকটা বিষয়, ডেস্কটপে কিন্তু কোনো প্রকার সফটওয়্যার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ডঙ্গলটা ইউএসবিতে লাগালেই এনাফ। তারপরে কিচ্ছু করতে পারেন, জাস্ট রিসিভ করার সময় রাইট ক্লিক করে রিসিভ করবেন। আর কোনো কিছু সেন্ড করার জন্য জাস্ট যে কোনো ফাইলে রাইট ক্লিক করে দেন আপনি সেন্ড টু, এখান থেকে ব্লুটুথ ডিভাইসে ক্লিক করবেন, তাহলে আপনি স্ক্যান করে ডিভাইসটা পেয়ে যাবেন যে ডিভাইসে আপনি সেন্ড করতে চান। আশা করি বাকি কাজটা আপনারা পারবেন, সমস্যা হবে না। সো ডেস্কটপের প্রবলেম সলভ। সো এখন হচ্ছে যারা ল্যাপটপ ইউজ করছেন তারা কি করবেন। ল্যাপটপ ইউজারদের অবশ্যই একটা ড্রাইভার ডাউনলোড করতে হবে, আই মিন সফটওয়্যার। যারা ড্রাইভার কি বোঝেন না তাদেরকে বলছি, আপনার কম্পিউটার যে কোনো পার্টস আছে প্রত্যেকটা জনে মোটামুটি ড্রাইভার প্রয়োজন পড়ে, একটা সফটওয়্যার প্রয়োজন পড়ে। ওই সফটওয়্যারগুলো ছাড়া ওইগুলো প্রপারলি কাজ করে না। যেমন এই ব্লুটুথ সফটওয়্যার যেটা আছে আমার ল্যাপটপে ড্রাইভার সেট আপ করা আছে বিধায় এটা কাজ করছে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করতো না। ইভেন এই যে ইউএসবি পোর্ট আছে, কিবোর্ড, টাচপ্যাড, মাউস, প্রত্যেকটার জন্য আলাদা ড্রাইভার আছে। আমরা যে অডিও সাউন্ড শুনি, সাউন্ডের ড্রাইভার আছে, তারপর গ্রাফিক্সের ড্রাইভার আছে। তো এই টাইপের নানান ধরনের ড্রাইভার থাকে, ওই ড্রাইভারগুলো সেট আপ করতে হয়। তো ওই ড্রাইভারগুলোর মধ্যে একটা হচ্ছে ব্লুটুথ ড্রাইভার, যেটা আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনার ল্যাপটপের ব্র্যান্ড অনুযায়ী, আপনার কম্পিউটার মডেল অনুযায়ী যে ড্রাইভারটা প্রয়োজন সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেন ইনস্টল করতে হবে, তাহলে আপনার প্রবলেমটা সলভ হবে। এখন ড্রাইভার পাবেন কোথায় বা এটা কী করে ডাউনলোড করতে হয় সেটা জানবেন কী করে? ওয়েল, আপনার কোন ব্র্যান্ডের কম্পিউটার সেটা তো আমার জানা নেই, বাট আমার এখানে কয়েকটা ভিডিও দেওয়া আছে অলরেডি ড্রাইভারের উপর, কী করে ড্রাইভার ডাউনলোড করতে হয়। আপনি চাইলে এই কটা ভিডিও দেখে এখান থেকে হেল্প নিতে পারেন। যেমন যদি আপনার এসপি ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখে ড্রাইভার ডাউনলোড করতে পারবেন, আশা করি আপনার প্রবলেমটা সলভ হবে। অথবা যদি আপনার এসআর ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখে আপনার ল্যাপটপের ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারেন। অথবা যদি ডেল হয়ে থাকে তাহলে এটা দেখে আপনার ল্যাপটপের ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারবেন। বা যদি আপনি গিগাবাইট ইউজ করেন তাহলে এটার প্রয়োজনীয় বাকি ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারেন।
এই কয়েকটা ভিডিওর মধ্যে যদি আপনার যে ব্র্যান্ডের কম্পিউটার বা ল্যাপটপ ওটা যদি না পড়ে, সেক্ষেত্রে আপনি এই যে ভিডিওটা আছে ড্রাইভার্স সব কম্পিউটারের জন্য, এটা দেখতে পারেন। এটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার প্রয়োজনীয় যত ড্রাইভার আছে সবগুলো ডাউনলোড করতে পারবেন। আপনাকে খুঁজতে হবে না, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টলে ক্লিক করতে হবে। দেন এটা আপনার কম্পিউটারটা স্ক্যান করবে। আপনার কম্পিউটার স্ক্যান করার পর আপনার কম্পিউটার অডিও, গ্রাফিক্স, তারপর ভিডিও ড্রাইভার, ইউএসবি ড্রাইভার, টাচপ্যাড ড্রাইভার বা যা ড্রাইভার আছে প্রত্যেকের ড্রাইভার খুঁজে বের করে অটোমেটিকভাবে ডাউনলোড করে ইনস্টল করে দেবে। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে দেন অ্যাপ্লাই করবেন, বিকজ এখানে কিছু সফটওয়্যার আছে যেটা ডিফল্টভাবে ইনস্টল হয়ে যায় যদি এটা আপনি অফ না করেন। যেমন অপেরা ব্রাউজার ইনস্টল হয়ে যাবে, তারপর অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস আছে, এরকম দু একটা সফটওয়্যার আছে যেটা ডিফল্টভাবে ইনস্টল হয়ে যায়। তাই অবশ্যই ভালোভাবে ভিডিও দেখবেন। দেখার পর আমি যেভাবে বলছি টিকমার্কগুলো তুলে দিয়ে দেন আপনি এখান থেকে ইনস্টল করলেই প্রয়োজনীয় ড্রাইভারগুলো শুধু ডাউনলোড হবে। বাট সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ব্র্যান্ডের কম্পিউটারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এটা না বোঝার মতো তেমন কিছু না, আমি মুখে বলে দিচ্ছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি এসপি, ডেল আর এসআর এর মধ্যে আপনি না পড়েন আর কি, আপনার ল্যাপটপে একটা মডেল নাম্বার আছে, ল্যাপটপের মডেলটা কি ওই মডেল নাম্বারটা লাগবে। অথবা আপনার ল্যাপটপে উল্টে দেখবেন পিছনে একটা স্টিকার দেওয়া আছে যেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তো ওই সিরিয়াল নাম্বারটা আপনার লাগবে। ওই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি চাইলে সার্চ করে আপনার কম্পিউটারে যে ড্রাইভারগুলো প্রয়োজন সেটা বের করতে পারবেন। আমি নর্মালি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি আমি এসপি থেকে ড্রাইভার ডাউনলোড করি সেক্ষেত্রে যেতে হবে এইচপি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে। আর আমি গুগলে সার্চ করব এসপি ড্রাইভার। এসপি ড্রাইভার লিখে সার্চ করলে ওই ড্রাইভারের যে লিঙ্কটা আছে ওখানে চলে যাব। যদি আপনি এসআর হয়ে থাকেন তাহলে এখানে এসআর ড্রাইভার লিখে সার্চ করবেন, তাহলে এসআর এর যে ড্রাইভার ডাউনলোড করার যে সিস্টেমটা আছে ওখানে আপনাকে নিয়ে যাবে। যেমন দেখেন এসআর এর ওয়েবসাইটে এখানে ওই সিরিয়াল নাম্বার টাইপ করে দিলে কিন্তু ওই ল্যাপটপের সমস্ত ড্রাইভার নিচে সিরিয়াল শো করবে। ঠিক সেমভাবে ল্যানোভোতেও আছে, ডেলেও আছে বা আদার্স যে ব্র্যান্ডের কম্পিউটারগুলো আছে প্রত্যেকটা জন্য এরকম সিস্টেম দেওয়া আছে। যেমন এসপির ক্ষেত্রে এখানে এসে যদি আমি যে ল্যাপটপ, তো এখানে আমি ওই সিরিয়াল নাম্বারটা যদি দিয়ে সার্চ করি তাহলে ওই মডেলের যে ড্রাইভারগুলো প্রয়োজন ওই ড্রাইভারটা চলে আসবে। আপনি মডেল নাম্বার অথবা সিরিয়াল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, সমস্যা নেই, যেটা ইচ্ছা। বাট সিরিয়াল দেওয়াটাই আমি পছন্দ করি, তাহলে একদম পারফেক্ট ড্রাইভারটাই আসবে। সো এটা আপনি করতে পারেন। এখন নিজের মতো করে ট্রাই করতে হবে। আর যদি না বুঝেন, যেটা বললাম ওই যে একটার মধ্যে সবগুলো সলিউশন, ওটা ইউজ করতে পারেন। অথবা আপনার ল্যাপটপের যে মডেল নাম্বার আছে অথবা যে সিরিয়াল নাম্বারটা আছে পিছন থেকে ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি কমেন্ট করবেন। যদি আপনারটা ল্যানোভো হয়ে থাকে তাহলে আপনি কমেন্টে টাইপ করবেন ল্যানোভো, আপনার ল্যাপটপের মডেল নাম্বার এবং ল্যাপটপের সিরিয়াল নাম্বার। তাহলে আমি যেটা করব ওই ল্যানোভোর জন্য একটা ভিডিও মেক করে দেবো, যেহেতু ল্যানোভো ভিডিও এখন মেক করা হয় নাই। যদি আপনি আসুস ইউজ করে থাকেন তাহলে আসুসের মডেল নাম্বারটা এবং সিরিয়াল নাম্বারটা এই তিনটা টাইপ করে দিলে আসুসের উপর একটা ভিডিও মেক করে দেবো। আর বাকি যে আসুসের মেম্বারগুলো আছে তারা প্রত্যেকে এই সেম ভিডিও দেখেই ডাউনলোড করতে পারবে। বা যাদের এসপি, এসআর অথবা ডেল আছে তাদের কমেন্ট করার প্রয়োজন নেই। অ্যান্ড ড্রাইভারগুলো ডাউনলোড করার পর এগুলো দেখতে নর্মাল একটা সফটওয়্যার মধ্যে হবে। যেমন আমার এগুলো হচ্ছে আমার ল্যাপটপের ড্রাইভার, তার মধ্যে এই যে এটাই হচ্ছে ব্লুটুথ ড্রাইভার। ডাবল ক্লিক করলাম, দেখেন ইন্টেল ব্লুটুথ ড্রাইভার। সো এটা আমি ইনস্টল করলে কিন্তু আমার ব্লুটুথটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো যদি আপনি পারফেক্ট ড্রাইভারটি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তাহলে ব্লুটুথটা আপনার ল্যাপটপে কাজ করবে, কোনো প্রকার সমস্যা হবে না। তাও যদি এরকম কিছু হয়, মানে ইনস্টল করেছেন, ইউজ করছেন, হঠাৎ করে প্রবলেম হচ্ছে, কোনোভাবে এটা সাপোর্ট করছে না, সেক্ষেত্রে উইন্ডোজ 10 হলে আপনারা সেটিংসে যাবেন, সেটিংস থেকে যাবেন ড্রাইভার্সে, এখান থেকে আপনি চলে আসবেন ব্লুটুথে আসার পর ফিক্সিং ব্লুটুথ কানেকশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা মানে সলভ হয়ে যাবে, বা আপনারা যে সলিউশনটা প্রয়োজন হয়তো সলিউশনটা পেয়ে যাবেন একটা ওয়েবসাইটে। অথবা রিইনস্টলিং ব্লুটুথ ড্রাইভার, এটাতে ক্লিক করবেন, তাহলে এই সফটওয়্যারটি পুনরায় রিইনস্টল হবে। যদি কোনো ইরোর মধ্যে চলে আসে ইরোরটা কেটে ফিক্সড হয়ে যাবে। সো এগুলোর মাধ্যমে আপনি এটা সলভ করতে পারেন। সো আই হোপ ভিডিওটি আপনাদের হেল্প করবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ব্লুটুথ সফটওয়্যারটি অ্যাক্টিভ করার জন্য। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।